আবার এসে গেছি হোটেল পথসাথীতে, একটা বছর পর আবার এক্সপিরিয়েন্স করতে এসেছি নতুনভাবে। রুম কন্ডিশন কেমন আছে, হোটেল কন্ডিশন কিংবা কারোর ব্যবহার কীরকম, এগুলো নিয়েও ভিডিও আসবে, রিভিউ ভিডিও। চলো যাওয়া যাক রুমে। এখন রুম দেখতে যাওয়া হচ্ছে, দেখা যাক কীরকম রুম হয়, কোন রুমটা পাই, রেট কীরকম হয়, সবই জানাবো ভিডিওতে। তো আপাতত একটা হল রুম নেওয়া হয়েছে, আমরা 7 জন আর কি এসেছি। রুম নাম্বার হচ্ছে পথসাথী নম্বর 1। এইটা আমাদের রুম বলেছিল 7 জন এনাফলি থাকা যাবে, দেখাই 7 জন এনাফলি থাকা যাবে ভালোভাবে। হল ঘর, এটা হল ঘর নাম, দেখতেই পাচ্ছ রুমটা কিরকম, ছোট্ট সাইজের বারান্দা টাইপের আর কি। বাকিটা দেখতে পাবে ভিডিওতে, পুরো ভিডিওটা দেখেছিলাম পথসাথীতে, থেকেছিলাম, ভালোই লেগেছিল বেশ। বাট এবারে রিভিউ একদমই ভালো না, আমি ফার্স্ট টাইম হোটেল রিভিউটা করছি, আমি আগেরবারে করিনি। তো নাম্বার 1 রুম পড়েছে আমাদের, এত বিচ্ছিরি খাটের অবস্থা দেখাচ্ছি। তক্তপোষ, ওটা তক্তপোষ বলে, তক্তপোষেও এত বড় বড় আর কি ফাঁকা রয়েছে কাঠের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ এত বড় বড় কাঠের মধ্যে ফাঁকা। জাস্ট ভাবো যে এই হোটেলের যে এই রুমটা, এই খাটেতে শুলে তো কোমরে ব্যথা করবে। মানে আগের বারে ভেবেছিলাম যে ভালো লাগলো, এবারেও আসলাম, আশানুরূপ পেলাম না। তার উপরে এই তক্তপোষের উপর এত বড় বড় ফাঁকা, একটা সামনে একটা পাতলা তোষক আর একটা চাদর পাতলা দেওয়া আছে, যার জন্য এইখানেতে কোমরে লাগছে শুতে গেলে এই বড় বড় ফাঁকাগুলোতে। আর এক তো রুমের সাইজ খুব একটা ভালো না, তার উপরে এতগুলো বেডের মধ্যে মাত্র 2টো, এই কোনায় একটা পাখা রয়েছে আর এই কোনায় একটা পাখা। মাঝখানে যে বেডগুলো রয়েছে, মাঝখানের এই বেডগুলোতে মিনিমাম হাওয়া যাবে না, এই বেডগুলোতে যেখানে শোবো একমাত্র এই সাইডে আর এই সাইডে হাওয়া পাওয়া যাবে। প্রমোশন করছি না, এই জলটা জমে আছে, নোংরা হয়ে আছে, এটা দেখাচ্ছি। বুঝবো মশা মাছি আসে। এখানে প্রত্যেকটা বেডের একই অবস্থা, অ্যাকচুয়ালি এগুলো বেড না, তক্তপোষ পাতা, ছোট্ট ছোট্ট তক্তপোষ, সাইজ দেখতেই পাচ্ছ এই যে। তো প্রত্যেকটা তক্তপোষে এই অবস্থা, আর এই যে পাতলা পাতলা এই তোষক পাতে। রুমে এটাকে বলছে হল ঘর, এইটুকখানি সাইজের রুমটাকে বলছে হল ঘর এরা। আর এটা হচ্ছে নন এসি রুম, মানে ড্রেসিং টেবিল বলেও কিছু নেই, একটা ছোট্ট আয়না লাগানো আছে, এই যে
দেখতে পাচ্ছ আসবাবপত্র সেরকম নেই, একটা ছোট চেয়ার দিয়েছে আর এই টেবিলটা দিয়েছে, জগ দিয়েছে, এই ওয়ার্ড্রপ যেটা কাজে লাগছে না। এই রুমটা হচ্ছে নন এসি রুম। সব থেকে বড়ো কথা এখানে পশ্চিমবঙ্গ সরকারের নামে সোজা কথায় তাপ্পি লাগানো হচ্ছে। গভর্নমেন্ট সবই দিয়েছে তৈরি করার জন্য বা ঠিকঠাক করে রাখার জন্য, বাট সেরকম কিছু দেওয়া হচ্ছে না, আসলে ফল পাওয়া যাচ্ছে না। যেমন আমরা পাইনি আজকে, জানি না কতজনে আগে এরকম সাফার করেছে কিংবা আরও করবে। তো সরকারের কাছে আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে একটাই নিবেদন, যারা যারা ভিডিও দেখছো তারা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর সরকার যদি একটু এই দিকে নজর রাখে, একটু যদি দেখে, আমার বিনীত অনুরোধ, যদি একটু নজর রাখেন আপনারা খুব ভালো হয়। কারণ আপনাদের টাকা পয়সা বলুন বা আপনাদের যে চেষ্টাটা সেটার অপব্যবহার করা হচ্ছে। আপনারা চাইছেন ভালোভাবে কিছু করার, আর এনারা অপব্যবহার করছেন। তো আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো আমরা ঠিক করেছি যে আমরা হোটেলটার রুম কিছু কিছু সিচুয়েশান দেখালাম, বা বেডের, অ্যাকচুয়ালি বেড তো না, তক্তপোষ, তো ওখানে থাকা সম্ভব না, আমরা চেক আউট করে নেব। আমরা ঢুকেছিলাম মনে হয় 11:30 নাগাদ, বেরিয়ে যাচ্ছি, আমরা বেরিয়ে যাচ্ছি 2:45 নাগাদ। বেসিক্যালি আমরা ছিলামই না ঘরে বেশিক্ষণ, যেহেতু ভালো লাগছিল না, বাইরে গিয়েছিলাম, ঘুরছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। এবার এখন আর কি বেরিয়ে যাব, জাস্ট লাগেজ নিয়ে বেরিয়ে যাবো একটা আলাদা জায়গা। দেখা হয়েছে এখানে কোনো মতেই থাকা সম্ভব না। আর আমার একটা কথাই বলার, আমি নিজে মুখে সব জ্ঞানে বলছি যে এখানেতে হোটেলেতে যথারীতি রাজ্য সরকারের স্ট্যাম্প লাগানো আছে, মানে এক কথায় রাজ্য সরকারের লোগো দেওয়া আছে, বা বলা আছে যে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্মিত, এরকম কিছু ভিডিওতে পেয়ে যাবে, সেটা দেখতে পাবে আশা করছি। তো এখানে সম্পূর্ণ মানে রাজ্য সরকারের নামে ছ্যাঁচড়ামো করা হচ্ছে, আমি বলবো রাজ্য সরকারের নামে এখানে ছ্যাঁচড়ামো করা হচ্ছে, প্লাস নোংরামো চলছে, একটা ব্যবসা খুলে বসে আছে রাজ্য সরকারের নামে। এখানেতে এসি রুম নেই, নন এসি রুমেরই ভাড়া বলেছে, তাও কি ছোট্ট রুম, আবারও বলছি ছোট্ট রুম, দেখিয়েও দেবো, ভিডিওতে দেখতে পাবে তোমরা। ওই রুমটার দাম মানে রুমটা বলেছে 1200 টাকা, এর থেকে এক ফোঁটাও কম করা যাবে না। তো আমরা এই মুহূর্তে চেক আউট করে নিচ্ছি, অন্য জায়গায় চলে যাচ্ছি। আর আমার রাজ্য সরকারের কাছে বিনীত অনুরোধ, দয়া করে যদি ভিডিওটা আপনাদের কাছে যায় তাহলে একটু দেখবেন যে এরকম রাজ্য সরকারের নামে নোংরামো চলছে, লোকে ব্যবসা খুলে বসছে। এটা আমার খুবই খারাপ লাগলো যে এরকম হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এরকম একটা ব্যাপার হচ্ছে। আর যারা যারা দেখছো আমার ভিডিওটা, মানে দেখতে পারবে, তারা অবশ্যই পারলে একটু সবাই স্বার্থের জন্য শেয়ার করে দিও, এটা আমার অনুরোধ, শেয়ার করে দিও পারলে। যে ড্রেস পরেছিলাম, মানে একটা ঘরেতে শান্তভাবে থাকার জন্য যে জিনিসটা পরতে হয়, সেই জিনিস পরেই আমরা এক কাপড়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। চেক আউট করাটা অতি অবশ্যই জরুরি, সেই জন্য।